হ্যালো গাইস, কালকে কিন্তু আমাদের এখানে অনেক ঝড় হয়েছিল, গাছ থেকে আম পড়েছে। তো এখন এই আম কেটে খাইতে হবে। তো আমার ছেলেরা কেউ বাড়ি নেই, সব কুটুম বাড়ি গেছে। তো শুধু ছেলেরাও যায়নি, ছেলের মাও গেছে সাথে। তো এখন একটা আম তো কেটে খাইতে হবে। তো এখন আম কেটে খাইতে হলে এখন বাড়ির মহিলা যখন বাড়ি নেই, তো নিজেই কেটে খাইতে হবে। তখন কী করা যাবে? একদম পিওর গাছ পাকা আম, একদম কালকে ঝড়ে পড়ছে। তো আমি গোড়া 10 আম পেয়েছিলাম, তো একদম গাছ পাকা আম। যাই হোক, আমগুলো অনেক মিষ্টি লাগে। গাছের অরিজিনাল গাছে পাকা, কোনো মেডিসিন দেওয়া না, মেডিসিন ছাড়াই কিন্তু আমগুলো। তো যাই হোক, ঝড়ে আম পড়ছে, যারা না খাইলে আমরা নষ্টই হয়ে যাবে। মহিলার কাজ কি পুরুষ মানুষ পারে? তো কী করবো, অনেক বেশি পেকে গেছে আমগুলো, কঠিন মজার এসব আম। একটু ভালো করে ধুই না নিলে হয় না, মানুষগুলো থাকতে পারে। কারণ কালকে বৃষ্টি হইলো কম, হালকা বাতাস হওয়ার কারণে পাকা আমগুলো সব পড়েছে। বুঝছেন না, কত সুন্দর নাল হয়ে গেছে আম সব, পিওর পাকা আম। তো ওই কাটছে না কেন, ধার নেই নাকি বটিতে? থাক, এটা আর কাটতে পারলাম না। তো এটা খেয়েই দেখি কেমন লাগে, তারপরে আবার ফের কাটছি। বিসমিল্লাহ। বলো না, সেই স্বাদ, মানে যে এই স্বাদের কথা আর তুলনা করা যায় না। এত পরিমাণে স্বাদ গাছ পাকা আম। আর এক পিস কাটি, কাটার পরে আপাতত এই থাক। মিষ্টি আম, আসলে কাঠটা মহিলাদের কাজ, তো পুরুষ মানুষ করলে কেমন মতন হয় আর কি। আর আর বেশি কাটবো না, অনেক কাটা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমগুলো খাইতে হবে টুকটাক করে। তো বুঝতেই পারছেন, বাড়ির মহিলারা বাড়ি না থাকলে যা অবস্থা হয়, পুরুষ মানুষের একটা আম কেটেও কিন্তু খাওয়ার লাগছে, কী করা যাবে আর।